মহিলা বলছেন, নবী গো আর দোয়া করতে বলবো না গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, বেমারির কারণে আমি সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। নবীজি আর দোয়া করতে হবে না, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটু আর আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারিটা ভালো হয়ে যায় এর জন্য নয়, আমি বেমারির পরে সবর করব নবী গো, এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করি, দোয়া করে দিন। আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমি যখন বেমারির হালাতে থাকি, আমার কাছে যখন বেমারিটা আসে, তখন আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, হারাই না জ্ঞান হারিয়ে যায়, আমার দাঁতে মুতি লেগে যায় নবী গো, আমি তখন বুঝতে পারি না যে আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমি পর্দা সিলাই আছে কি বেপর্দায় আছে আমি জানি না, আমি মানুষের পাঞ্জরে বেহুশ হয়েছে কি অমানুষের পাঞ্জরে বেহুশ হয়েছি, আমি আগুনের পড়ে পড়েছি কি আমি এমনি পড়েছি, আমি পানিতে পড়েছি কি কোন জায়গাতে পড়েছি, আমি বুঝতে পারি না নবী গো, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। নবী গো আমাকে পর্দা করে থাকতে হবে, একটা মহিলা মানুষ। নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমার কাছে যখন রোগটা আসবে, আল্লাহ যখন আমাকে বেমারিটা দিবে, আমি যখন বেহুশ হয়ে যাব, তখন যেন আমার মাথাতে কাপড়টা থাকে, আমার যেন পিঠে কাপড়টা থাকে, আমার যেন সিনেতে কাপড়টা থাকে, আমি যেন পর্দা শিলা হয়ে থাকি নবী গো, আমি যেন বেপরদা না হয়ে যাই। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা মায়েরা খালারা, একটা পর্দা করার জন্য একজন মহিলা রাসূল কাছে বলছেন, হুজুর দোয়া করেন যেন আমি বেপরদা হয়ে যাই। আর আজকালকার মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, দেয়নি? দিয়েছে না দেয়নি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, আল্লাহর নবী বলেছেন গে মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকাকালে চারখানা জীবনে কাম করতে পারে গে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার তাদের জন্য খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বান্দিরে 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, এসো 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 এসো, জান্নাতের ভিতরে যেই দরজা দিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাম করতে হবে? কয়টা? মাত্র 4টা কাম গে মা। এই আমার আলীনগর বাদালপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, জীবনে বেঁচে থাকাকালে 4খান কাম করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। একবারই সহজ। পুরুষের জন্য আপনাকে গরমা ধানের ভেয়ে যেতে হবে না, পুরুষের মতো আপনাকে কৈদল চালাইতে হবে না, পুরুষের মতন আপনাকে বর্ষার দিনে কাম করতে যেতে হবে না। আপনি বাড়ির মহিলা, বাড়িতে থাকেন, পুরুষের খিদমত করেন, আর ছেলে মেয়ে দেখাশোনা করেন, স্বামীর মালের হেফাজত করেন, আর 4খানটা মাত্র জীবনে কাজ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। কি কি 4খান কাজ? 1 নম্বরে নবী বলেছেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ গে মা, 5 ওয়াক্তের নামাজ পড়িতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, কত মা খালা বোন এমন আছে, নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস এখন পর্যন্ত বুঝে না, নামাজই বুঝে না। কত বহিন মা খালা এমন আছে যে সূরাতুল ফাতিহা পর্যন্ত জানে না এখন, এরকম আছে। এই যুগেকার যারা বহিন বেটি আছে, তারা মেলায় কিছু শিখছে আল্লাহর রহমতে, মাদ্রাসাতে স্কুলে পড়ে লেখে মেলায় কিছু শিখেছে, কিন্তু এখনো হয়তো 30 বছর 40 বছর 50 বছরকার আগেকার যেগুলো মহিলা আছে, এখনো কিন্তু কিচ্ছু জানে না। ভাইয়েদের মধ্যেও আছে, এটা নয় যে ভাইয়েরা জানে না, ওরাও আছে, মেলায় ভাই এমন আছে যে জানে না, কিন্তু শিখারও চেষ্টা করবে না। ভাইরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার হিসাব নেবে রে বন্ধু, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন যার নামাজের হিসাব ভালো, নামাজে যে পাস হয়ে যাবে, সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে। আর যারা নামাজে ফেল করে যাবে, কিয়ামতের মাঠে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এত বড় নামাজটা ইবাদত, এত বড় ইবাদত। ভাই, সৌদি আরবে বাজ ওলামার ফতোয়া আছে, জানেন কি?
যদি আপনাকে বলি তো হয়তো মাথাতে আগুন লেগে যাবে। ওলামায়ে কেরামের ফতোয়া আছে, সৌদি আরবের বাজ ওলামার ফতোয়া, যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ে পর যদি স্ত্রীটা নামাজ না পড়ে আর পুরুষটা নামাজ পড়ছে তোরকে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেল। ইয়া পুরুষটা নামাজ পড়ছে, মেয়ে লোকটা যদি নামাজ না পড়ে তা তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি মুখে তালাক দিলে তালাক হবে না। এবার আপনি বলেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে নামাজ না পড়তে গেলে তালাক হয়ে যাবে স্ত্রী জি। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আরবিতে ঘুরছিল, উনি বলছেন আরবি ভাষাতে যে নামাজ পড়ে না মানুষকে মার্ডার করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না জিনা করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না সুবহানাল্লাহ সুদ খাওয়ার থেকে বড় গুনাহ করছে। মানে নামাজটা একটা এমন ইবাদত যে যারা নামাজ পড়ে না সমস্ত গুনাহ থেকে বড় আমল করছে। নামাজটা এত বড় ইবাদত। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা রমজান মাসও কত ভাই দেখবেন শুধু মাগরিবের নামাজখানটা পড়িতে যাব, মাগরিবের সময় তো মসজিদে হাঁটে না, বাকি টাইম আর নাই। কত ভাই তো এমন আছে এই রমজান মাসখানটা তো নামাজ পড়বে, আর যেদিন 30 রোজা পুরা হয়ে গেল ঈদের নামাজ পড়াইছে সুন্দর একটা লইয়া চকচকা রুমালে বাঁধবে নামাজকে, আর বাইন্দার করে কবে তোকে গেটে লটকে থনু আল্লাহ বাঁচিয়ে থাকে 1 বছর বাদ তো খাইছে ফের খুলবো। আছে না নেই? কত ভাই আছে না ভাই রে। নামাজটা একটা এত বড় ইবাদত, আল্লাহুস সামাদ। আমি আপনি যেদিন মরে যাব সেদিন নামাজের জরুরি আছে না নাই? আছে না নাই? কোন নামাজ এটা? কোন নামাজ? যেদিন মরে যাব আমি আপনি, ওই নামাজ না হইলে আমাকে আপনাকে দফনই করবে না। সুবহানাল্লাহ। জানাজার নামাজ। এতটি লোক বসে আছেন, সুবহানাল্লাহ। সব কথা রেকর্ড হয়েছে, কাল শুনতে পাবেন আপনারা ইউটিউবে। এটা ছোট জালসা মনে করিয়েন না, খুব দামি কথা হয়েছে। কোনোদিন জিজ্ঞাসা করেছি হাজী মাওলানা জানাজা কেমন করে পড়িতে হবে? একটা আখরি নামাজ পড়ে বিদায় করব। একটা বাপ যখন বেটির বিয়ে দেয় কত কান্দি আমরা। বেটি এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়, বেটিও কান্দে, মার গলা ধরে, ভাইয়ের গলা ধরে, চাচার গলা ধরে, কত কান্দে। কেন? আমি বাপের বাড়িতে এতদিন থাকলাম, ভাইয়ের বাড়িতে থাকলাম, পরের বাড়িতে যাব, আমার স্বামীটা কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদ কেমন হবে, দেওর কেমন হবে, কত রকম মনে ব্যথা নিয়ে কান্দে। কিন্তু মুসলমান রে, আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কানবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ছেলেরা কানবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে মা আছে কানবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কানবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কানবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরে নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাবনে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दी, आगे आपके आमाल जाने। কি বলবেন? কাহা আহবাব নে, ছেলে মেয়েরা বলবে, रिश्तेदार বলবে, কাহা আহবাবনি अब हम वहाँ का हाल क्या जाने, কবরের হাল কি জানি আমরা জানি না রে। লিহাজ তক আপকি তাজিম কর দি, কবর তক তোকে নামিয়ে দোনো তোর ইজ্জত করে দিনু, আগে আপকে আমাল জানে, আগে এখন তুই জানিস আর তোর আমল জানে। মুসলমান রে, শুধু তা নয় রে ভাই, আল্লাহ নবী বলেছেন যখন 3 খাবল করে মাটি দিয়ে
আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন। আপনার বাড়ির দিকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দুটো ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো ওই মাইয়াতটা, আপনি যে হাঁটছেন আপনার জুতার আওয়াজ, আপনার চাপ্পালের আওয়াজ ও কানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চাপ্পাল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে দুটা ফেরেশতা আসবেন। দুটা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ তিনখানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই তা আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগি তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থি করে নিয়েছে আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি নেই। কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে ওখানে বাংলা ভাষা আর চলবে না, ওখানে ইংরেজি ভাষা আর চলবে না, ওখানে উর্দু ভাষা আর চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষা আর চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা দুজন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতান দিতে যাবেন, ইমতান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতানটাকে রদ করে দেওয়া হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন। যে 3টা সওয়ালের তাইয়ারি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেনি, নবীজি তার জীবনে জবাব দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন ওই ফেরেশতা দুটো আসবেন আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়ে প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দি, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে কবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখেলেন ভাই, শিখেলেন। কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফিজ করব, বেটাকে মৌলানা করব, 500, 1000, 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি। কিন্তু মুসলমান রে, জীবনে কোনো দিন কোনো মৌলানার কাছে কবরের তাইয়ারির জন্য আমরা টিউশন করি না। আজকে টিউশন আপনাদের। রাসূল বলেছেন যখন প্রথমেই সওয়াল করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা যদি না হয়, নেককার মানুষটা যদি না হয়, যদি জীবনে ভালো আমল না করে থাকবে, থরথর থরথর করে কাঁপতে লাগবে, কথা বুঝতে পারবে না, বলবে কি না কি বলছে, বলবে কি না কি বলছে, তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এটা জানি না রে ফেরেশতা, এটা আমি জানি না, এর মানে বুঝি না, আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। 3টার মধ্যে একটা ফেল। 2 নম্বর তাকে বলা হবে মা দিনকা, তোমার দিন কি রে, তুমি কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, কোন মাযহাবকে তুমি মানছিলে, মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে। নবী বলেছেন 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে, হাক্কা ভাক্কা খেয়ে যাবি। ইমানদার যদি না হয়, জীবনের আমল যদি ঠিক না হয়, তখন আবার তাকে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, আমার দিন কি, আমার ধর্ম কি, জানি না। 2 নম্বর ফেল। 3 নম্বর প্রশ্ন করা হবে মা হাদার রাজুল, নবীর একটা ফটো দেখা হবে, কিংবা তাকে বলা হবে মান নাবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে, তুমি কোন নবীকে মাননেওয়ালা ছিলে, তুমি কোন নবীর উম্মত ছিলে, সেই নবীটার নাম বলে দাও। কিংবা মা হাদার রাজুল, এই ফটোটাকে তুমি চিনতে পারো, এই ছবিটাকে তুমি চিনতে পারো, এই লোকটাকে। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, যদি লোকটা নেককার না হয়, গুনাহগার হয়, পাপী বান্দা
বান্দা হয়? 3 নম্বরে উত্তরে বলবি হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, এটাও আমি জানি না, আমার নবীর নাম কি, আমি কোন নবীর উম্মত আমি এটাও জানি না। ওরে আল্লাহ, এবার শোনেন ভাই, রসুল বলেছেন 3টা যখন ফেল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন আসমান থেকে, রে আমার ফেরেশতা, এই আমার ফেরেশতারা শুন, এই আমার বান্দা কিংবা বান্দিটা মিথ্যা কথা বলেছে রে, ঝুট কথা বলেছে, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, মিথ্যা কথা বলেছে। এই ফেরেশতারা শুন, এই লোকটাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়াতে সব কিছু করে খেতে পেরেছি, দুনিয়াতে ডাক্তারি করে খেতে পেরেছি, দুনিয়াতে মাস্টারি করে খেতে পেরেছি, দুনিয়াতে কত কাজ করে খেতে পেরেছে রে, কিন্তু আমাকে চিনতে পারেনি, মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, ঝুট কথা বলছে, আমাকে চেনার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। এই জন্য ফেরেশতা রে, কবরকে তোমরা ছোট করে দাও, কবরকে ছোট করে দাও, কবরকে তোমরা ছোট করে দাও। এবার কবরটাকে ছোট করে দেওয়া হবে। আজকে আমরা 2.5 হাত 3 হাত চওড়া করি আর লম্বাতে কত করি। রসুল বলেছেন কবরকে বলা হবে, এরে কবর তুই এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ। রসুল বলেছেন ওরে সুবহানাল্লাহ, এদিকার পাশলি এদিকে চলে আসবে, এদিকে আর পাশলি এদিকে চলে আসবে, আর লোকটা কথা হাওমাও 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 করে চিৎকার করবে। শুধু তা নয়, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে তার জন্য বিছানাটা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? ফুলের বিছানা নয় রে, তোষকের বিছানা নয় রে, আগুনের বিছানাটা দিয়ে দাও, তোর কবরের ভিতরে আগুনের বিছানাটা দিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন জাহান্নামের দুয়ার তার কবরের দিকে মুখ করে খুলে দাও, কবরের দিকে মুখ করে জাহান্নামের দুয়ারটা খুলে দাও। কতদিন কবরে জ্বলবে, কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। নারে তাকবীর। এবারে গুনাহগারের হয়ে গেল এটা কাজ। এবার যদি নেককার হয়, ইমানদার যদি হয়, তাকেও কিন্তু এই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে রে, তোমার রব কে, তোমার পালনকর্তা কে। এবার রসুল বলেছেন যদি লোকটা ইমানদার হয়, আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি হয়, সেই তখন উত্তরে বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ। একটা হয়ে গেল জবাব। কত সোজা কথা যে ভাই। 2 নম্বরে বলবেন মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। নেককার যদি হয় তো লোকটা বলবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 2টা হয়ে গেল। 3 নম্বরে তাকে বলবেন মান নবিয়কা, তোমার নবীর নাম কি, কোন নবীর তুমি উম্মত ছিলে। যদি নেককার দিনদার হয়, নবী বলবেন, সেই লোকটা বলবে যে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বললাম নবীর নামাজ সুতরাং কি পড়তে হবে? কই পড়লেন আপনারা? মুখ খুলে বলেন রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলাম উম্মত। 3টে জবাব যখন হিজবে তখন ফেরেশতারা বলবেন এই নবীকে দেখেছো? বলছেন না। 2 চোখে দেখেছো নবীকে? বলছেন না। তো বলে তুমি কেমন করে জানো যে এটা নবীর নাম? তখন বলবেন ফেরেশতা রে, আমি মৌলবীর মুখে শুনেছি রে ফেরেশতা, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি জালসা শুনেছি, মসজিদে খুতবাতে আমি শুনেছি, আমার নবীতে আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বলবেন ফেরেশতা রে, আমার এই বান্দা বান্দিকে আর প্রশ্ন করিস না রে ফেরেশতা, আর তাকে প্রশ্ন করিস না, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতা রে, আমার বান্দার জন্য একটা কাজ করে দাও। কেমন কাজ করে দাও? কবরটাকে বড় করে দাও, কবরটাকে কোষাদা করে দাও। কত বড় বড় করা হবে? দয়ার রাসূল বলেছেন এদিকে যার তার নজর যত দূর যাবে, সামনে তার চোখের নজর যত দূর যাবে, এদিকে সামনে যার চোখের নজর অত দূর যাবে, অত বড় কবরটাকে তুমি কোষাদা করে দাও। শুধু তা নয় রে ফেরেশতা, তার বিছানা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। এবং ফেরেশতা রে, জান্নাতের দুয়ার, জান্নাতের গেট খুলে দাও।
দাও যেন জান্নাতের ভালো ভালো হাওয়া তার কবরের ভিতরে আছে। শুধু তা নয় রে ফেরেশতা, তারাকে বলে দাও নাওমুন কানাওমাতিল উরুস, নাওমুন কানাওমাতিল উরুস, শুতে যাও, শুতে থাকো কবরের ভিতরে, শুতে থাকো কবরের ভিতরে। যেমন করে শুতে থাকো, একটা বিয়ে যখন ছেলেরা করে, নতুন বউ নিয়ে যেদিন বাসর ঘরে চলে যায়, নতুন বউ নিয়ে যেদিন বাসের ঘরে চলে যায়, সেই দিন মা জাগাতে যাবে না, সেই দিন কোনো ভাইয়েরা জাগাতে যাবে না, সেই দিন কোনো গ্রামের লোকেরা জাগাতে যাবে না। সেই রাতটা কত আরামের রাত হয়, সেই রাতটা কত খুশির রাত হয়। রাসূল বলেছেন ওই বাসর ঘরের মতো তুমি কবরের ভিতরে শুতে যাও। কতদিন শুতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কথাকে বলবে কিয়ামত পর্যন্ত তুমি শুতে থাকো। এবার নেককার মানুষটা তখন বলবে আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করে দাও, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো। কেন করো? কিয়ামত হতে গেলে কবর থেকে বাড়িয়ে যাব, আর কিয়ামত হতে গেলে হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতে চলে যাব। কবরে যদি এত ভালো বিছানা পাই, কবরে যদি এত আরাম পাই, তাহলে আল্লাহর জান্নাতে কত আরাম পাবো। এই জন্য বলবেন আল্লাহ তাড়াতাড়ি করে তুমি কিয়ামত করে দাও। এবার গুনাহগার বলবে আল্লাহ রে কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না। কেন? কবরে যদি এত শাস্তি হয়, কবরে যদি এত আযাব হয়, তাহলে জাহান্নামের ভিতরে কত আযাব হবে। আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ এই কবরটা ঠিক আছে, তুমি কিয়ামত করিও না। ভাইরে এবার আর কি আযাব হয় জানেন? দয়ার রাসূল বলেছেন একটা কানা ফেরেশতা কবরে আসবে, বহরা ফেরেশতা কবরে আসবে, শুনতে পাই না, শুনতেই পাই না, বহরা ফেরেশতা কবরে আসবে। আর তার হাতে কি থাকবে? হাতুড়া থাকবে। কেমন হাতুড়া থাকবে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাতুড়া নয়, ওরে আল্লাহ যাকে আমরা গুর্জ বলি, গুর্জ বলি। দয়ার নবী বলেছেন এত ওজন, এত ভারী হাতুড়া হবে। ওই হাতুড়া কানটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে যদি একটা বাড়ি মারা হয়, পাহাড় পিছে পিছে ছাতু বালি হয়ে যাবে। এরকম হাতুড়ার বাড়ি ওই ফেরেশতা তাকে কবরের মধ্যে রাখবেন, তাকে মারবেন, তাকে মারবেন, পিড়বেন। ও হলো বহরা। কেন আল্লাহ তাকে বহরা করে পেটাবেন? এই জন্য বহরা করে পেটাবেন যে যখন তাকে মারা হবে ও কত হাউমাউ করে চিৎকার করবে। আর বহরা মানুষ যতই কানবে, যত চিল্লাবে মারিও না, বাঁচাও, মাকে মরে গেলাম কে মা, ও কানে শুনতে পাবে না, তার দয়াও ময়াও হবে না। হবে কি? শুনতে পাবে না, তার দয়া হবে না, লাগলো ওকে পিটতে থাকবে। কতদিন পিটবে? কিয়ামত পর্যন্ত। আর একটা কথা বলি যুবক ভাইরাকে, কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাইনে, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাইনে। ভাই রাসূল বলেছেন পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও, তুমি পেশাবটা এমনি করিও না। কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস পারতে থেকে গেল না। রাসূল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়িতে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো, নবীজি জোর জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়িতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন ফাকাব্বার না, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে এখানে পড়লেন। রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশলে এদিকে গেছে, এদিকের পাশলে এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লাম। যখন পড়িতে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হইলো? এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবীরে, এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭০,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহ, গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান। চাইলে বাঁচতে পারতো। কেমন
কেমন গুনাহটা? বলছেন নবী গো গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসতো, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না খো ভাই মুসলমান। তাহলে মিঠা কম করে, আচ্ছা আর 2 মিনিট। তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই, আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ শুতে যাবে ভাই? কেউ শুতে যাবে না, কেউ যাবে না শুতে, কোনো ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই সেই সম্পত্তি করে যাই, যখনই মরবো দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবিলে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কয়েছে আমি কাঁথা লিব, ও কয়েছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কয়েছে শুন এ বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা, আমি বল দুটা নিয়ে নেবো। বড় বেটা কয়েছে এই আমি কি খাটিনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন রে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজী মাওলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমিন আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন, প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে। রাসূল বলছেন 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়ে থাকে, 10,000 লিয়ে থাকে, 20,000 লিয়ে থাকে, 10 টাকা লিয়ে থাকে, কর্জা দেখো। জীবনে তার যদি করজ থাকে, যে মাল বেচা আছে ওই মাল থেকে তার করজটাকে তুমি শোধ করে দাও। 2টা হয়ে গেল। এবার বলবেন মাওলানা করজ শোধ করার পরও কিন্তু এখনো মাল আছে। রাসূল বলেছেন 3 নম্বরে দেখো ওয়াসিয়াত করে গেছে কিনা, ওয়াসিয়াত যদি করে থাকে ওই ওয়াসিয়াতটাকে তোমরা পুরা করে দাও। কেমন ওয়াসিয়াত? কত লোক কহে না বেটারে মরে যাচ্ছি, 5,000 টাকা ওই লোকটাকে দিয়ে দিও, বা 2,000 টাকা ওই পোতাকে দিয়ে দিও, বা 3,000 টাকা অমুক লোককে দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মাদ্রাসাতে দিয়ে দিও। এরকম ওয়াসিয়াত যদি করে দেয় তো রাসূল বলছেন ওকে প্রথমে পুরা করো। 3 নম্বর হয়ে গেল। তারপরে দেখছেন ওয়াসিয়াত পুরা করার পরও টাকা পয়সা মাল দৌলত বাঁচছে। এবার রাসূল 4 নম্বরে বলছেন তখন 4 নম্বরে যে মাল তোমার বাবার বাঁচলো, ওই মাল কোটা তোমরা ভাই বোন মিলে তখন তোমরা ভাগ করে নাও, তখন তোমরা ভাগ করতে যাও, আগে তোমরা লড়ালড়ি করিও না খো। তো ভাই রে আমার মায়েরাকে বলবো, মা গে খালা গে বোন রে, আল্লাহ রাসূল বলেছেন গে মা যদি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারেন গে মা, রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। তার মধ্যে 1 নম্বর আমি বললাম আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। নামাজটা কত বড় ইবাদত জানেন? একটা হাদিস বলি আপনাদের সামনে, মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূলের জামানাতে একটা সাহাবী দোকানদারি করতেন, যেমন আমরা দোকানদারি করি, দোকানদারি করতেন। এবার একটা মহিলা দোকানে সয়দা কিনতে গেছে, খাজুর বা কিছু কিনতে গেছে। তো যেমনই কিনতে গেছে তো সেই সাহাবী ধরে সেই বেটি ছেলেটাকে চুমা খেয়ে নিয়েছে। বুখারী শরীফের হাদিস, মিশকাতে দেখবেন কিতাবুস সালাতের প্রথম হাদিস, চুমা খেয়ে নিয়েছে। এবার আমার আপনার মতন তো লয় যে গুনাহ করে দোনো ডাইন বাই দেখছি, কেউ তো দেখতে পেলে না, না দেখতে পেলে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সে সাহাবী ছিলেন, চুমা খাওয়া হয়ে গেল 9টা 10টা 11টা 12টার টাইম।
ওরে আল্লাহ, সাহাবের ভেতরে বেচেনি শুরু হয়ে গেল। আল্লাহ করলাম তো করলাম কি, একটা পর বেটি ছেলেকে আমি চুমা খেয়ে নিলাম, একটা পর বেটি ছেলের গায়ে আমি হাত দিয়ে দিলাম, পর বেটি ছেলেকে আমি ধরে চুমা খেয়ে নিলাম। আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। না না কি করব, কেউ দেখতে যদি না পায় আমার আল্লাহ দেখছেন। সেই সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে চলে গেলেন। নবীজি ভুল হয়ে গেছে। কি হয়েছে ভুল? বলছে নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, এটা আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে। এর মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার জোহর আজানের পর নামাজ শুরু হলো, নামাজ পড়লেন। নামাজের পর তখন সেই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমার কোন রাস্তাটা আপনি বের করে দেন, আমাকে কি করতে হবে? রজম যদি করতে হয় আপনি আমাকে রজম করে দেন, পাথর দিয়ে মেরে 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 আপনি আমাকে রজম করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে। এবার নবী তখন তাকে বলছেন, হে আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ কি পড়লে না? তুমি দিয়ে আমাদের সাথে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছেন, জি নবীজি, নামাজ তো পড়লাম। দয়াল নবী বললেন, সাহাবী রে, নামাজ যখন পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআন নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে দিলেন কি, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। রাতের দু কিনারে নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের নামাজ পড়ো। কেন না, নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ইবাদত, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তুমি নামাজ পড়ে নেকি করবে, আর নেকি যখন করবে তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আজাগর সাপ যেমন ছোট ছোট সাপকে ধরে খেয়ে লাই, এরকম তোমার নেকির কারণে ছোট ছোট গুনাহগালা শেষ হয়ে যাবে। যাও বাবা, তুমি নামাজ পড়লে আল্লাহ তোমার এটা গুনাহ মাফ করে দিবে, যাও। দেখলেন নামাজ কত বড় ইবাদত, নামাজের কারণে কি হয়ে গেল? মুসিবত আল্লাহ দূর করে দিলেন, এত বড় গুনাহ মাফ হয়ে গেল। আর একটা আপনাকে বলি হাদিসের কথা, আল্লাহর নবী জামাতে বুখারী শরীফের হাদিস, জুরাইজ বলে একটা আবেদ ছিলেন, নেককার মানুষ। জুরাইজ বলে এক আবেদ ছিলেন, নেককার মানুষ। ও গ্রামে ইবাদত করতো না, জঙ্গলে যে ইবাদত করতো। গ্রামে থাকবো না, আমি জঙ্গলে ইবাদত করব। জঙ্গলে চলে যেতেন, জঙ্গলে ইবাদত করতেন। আস্তে আস্তে ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় ভালোবাসা বান্দা হলো যে কোনো মানুষকে যদি রোগ হইতো ওর কাছে যে ঝাড়ফুঁক করতো তো ভালো হইত, এরকম আল্লাহর পিয়ারা হইতে লাগলো। কিন্তু আপনারা বলেন তো, একটা মানুষকে সবারই লেগে পিয়ারা হইতে পারবে? পিয়ারা হইতে পারবে না। 100টা মানুষের মধ্যে হয়তো 50টা মানুষ আমাকে ভালোবাসে, 50টা আপনাকে ভালোবাসে। আল্লাহর নবী সবারই লেগে ভালো হইতে পারেনি, তা আমি আপনি কি? আল্লাহ রসুল যদি সবারই লেগে ভালো হইতে পারত তো ওর চা ছাই মানান্ত না নাকি? হ্যাঁ, তো ইবাদত জঙ্গলে করছেন। এবার কিছু লোক তখন বলছেন যে শালা জুড়ে ঝাড়ফুঁক করছে, ভালো হচ্ছে, সব নাম তো খুব কামিয়ে নিলে, থাম, একে বদলাম করব। কেমন বদলাম করব? তো একটা বেটি ছেলেকে ডাকা হলো, বুখারী শরীফের হাদিস, একটা বেটি ছেলে, সুন্দর খুব বেটি ছেলে, তাকে ডাকা হলো। তখন বলছে যে, এই তোকে একটা কাজ করতে হবে। লোকেরা মিলে বলছে তোকে একটা কাজ করতে হবে, আর তুই যা চাহাবি তাই তোকে দেবো। বলছে কি কাজ? বলছে ওই জঙ্গলের ভিতরে যে জুরাইজ নামে একটা লোক আছে, আবেদ, ইবাদত বান্দেগি করে, ওয়াকে যে কোনো হালাতে হোক নিজের জালে তোকে ফাঁসাতে হবে, এটাই কাজ, আর কিচ্ছু করতে হবে না। তখন মেয়ে লোকটা বলছে যে এটা তো আমার বাঁয়া হাতের খেল, আল্লাহকে যত রূপ দিয়েছে না, এক খিসুতে একবারে একটা চোখের পলক মারবো যে আমার কাছে এলো না এলো। সুবহানাল্লাহ। কারণ মায়ের লোককে আল্লাহ চিম্মুক লাহা করেছে নাকি? সুবহানাল্লাহ। এমনি কথাতে কথাতে বলে না, বাহিরে বাহিরে বড় বাবু আর মায়ার কাছে সবাই কাবু, নাকি? দুনিয়ার মানুষকে কেউ বুঝাতে পারবে না, এক মৌলবি আর এক মৌলবিকে বুঝাতে পারবে না, এক মোড়ল আর এক মোড়লকে বুঝাতে পারবে না, এক উকিল আর এক উকিলকে বুঝাতে পারবে না। কিন্তু ওই উকিলকে, মৌলবিকে, মোড়লকে বুঝাতে গেলে ওর স্ত্রী ওর জন্য কাফি। এটা হাদিসের কথা, রসুল বলেছেন। তো বলছেন যে মায়া লোকটা যে আমি পেরে নেব। বলছে ঠিক আছে, তো কি করতে হবে? বলছে আমাকে তোকে দুটা সামান দিতে হবে। মহিলাটা বলছেন কি? বলছে এখানটা তালোয়ার দাও, আর একটা 2-2.5 বছরকার ছেলে দাও আমাকে। বলছে কি করবে? বলছে কি করবো, আমার কথা, এটা ছেড়ে দাও, তোমরা দাও। এখানটা তালোয়ার আর একটা ছেলে দিয়ে দিল ওকে। এবার ওই দুটা জিনিস নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে জুরাইজের কাছে।
এবার সুবহানাল্লাহ, তার আগেকার ঘটনা আপনাদের সামনে বলছি। ওই জুরেজের ছিল কিন্তু বাড়িতে একটা বুড়ি মা, জুরেজের আবেদের বুড়ি মা ছিল। দেখেন বেটা যখন দেশ বিদেশে থাকে মার দিল কাটে, ছেলের অতখানি কাটে না যতখানি মার কাটে। একদিন মা বুড়ি মানুষ লাঠি নিয়ে টুকটুক করে হাঁটতে 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 চলে গেছে বেটার সাথে দেখা করার লেগে, দেখা করতে চলে গেছে। আর ওই সময়তে কিন্তু ওর বেটা নামাজ পড়ছে জুরাইজ। মা বলছে বেটা দেখা কর, কথা বল, আয়, কতদিন থেকে তোর সাথে কথা বলতে পারিনি, আয় কথা বল। এবার নামাজ পড়ছেন, নামাজ ছেড়ে দেখা করতে গেলে গুনাহ হবে। এবার জুরাইজ বলছেন আল্লাহ জি আমার মা আমাকে ডাকছি আর আমি তোমাকে নামাজে ডাকছি, আল্লাহ কার কথা শুনবো? যদি নামাজ ছেড়ে দিই তুমি নারাজ হয়ে যাবে, আর মার কথা না শুনি হয়তো মা নারাজ হয়ে যাবে, আল্লাহ এখন করব কি? এবার মনে মনে বলছেন না, মার সাথে পরে দেখা করব, আমি নামাজটা পুরা করেলি। নামাজ এখন পড়েলি, নামাজ তো খুব লম্বা লম্বা না পড়তেন ওরা, খুবই লম্বা লম্বা নামাজ পড়তেন। রসুল বলেছেন মা দেখে দেখে বাড়ি ঘুরে চলে গেলেন, হ্যাঁ কাল আসবো ফির। তারপরের দিন ফের মা এসছে, দেখছে তো ওই টাইমে ওর বেটা নামাজ পড়ছে। এবার মা বলছে বেটা রে আমি বুড়ি মানুষ আসতে পারি না রে বেটা, কত কষ্ট করে তোর সাথে দেখা করতে এসেছি। ও বেটা জুরাইজ আয় রে বেটা, আমার সাথে আজ কথা বল রে বেটা, আয় তুই আমার কাছে আয়, কথা আমার সাথে বল। সেই দিনে বলছেন আল্লাহ মার সাথে আমি দেখা করব না, আমি তোমার সাথে কথা কহব। আবার বলছে নামাজ পুরা করলি তখন মার সাথে কথা কহব। নামাজ পড়তে না পড়তে মা এবারও কিন্তু বাড়ি চলে গেলেন। 3 দিন 3 নম্বরে আইলেন, 3য় দিন, সেদিনও নামাজ পড়ছেন। এবার মা বলছেন বেটা রে আমি 3 দিন এনু রে বেটা, তুই আজ আমার সাথে কথা বল, আমি আর আসতে পারবো না রে বেটা, কত কষ্ট করে এসেছি রে বেটা, আয় আমার সাথে 2টা কথা বল। কিন্তু সেই দিনও কথা বললো না। এবার মা হায় রে মা দোয়া করছেন আল্লাহ রে আমি 3 দিন এলাম, আমার ছেলে আমার সাথে দেখা করলো না, আমার ছেলে আমার সাথে কথা বললো না। আল্লাহ মা হয়ে আমি দোয়া করছি মাবুদ রে আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয়, আমার ছেলে দূরে যতদিন দুনিয়া থেকে না যায়, যতক্ষণ একটা বেশ্যা নারীর মুখ না দেখি, একটা রান্ডি নারীর মুখ না দেখি, একটা ব্যভিচার নারীর মুখ না দেখি, আমার ছেলে জুরাইজের অতদিন দুনিয়া থেকে মত না হয় যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখি। বদদোয়া করে দিলেন মা, আল্লাহ আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয় যতদিন একটা বেশ্যা নারীর মুখ না দেখে। আল্লাহ রসুল বলেছেন 3 রূপ মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে বিজলির কারেন্টের মতন, মধ্যখানে কোনো আড় পর্দা হবে না। একটা হলো কে, 3 জনের মধ্যে মাজলুম, আপনি আমার পরে খুব জুলুম করছেন, ইয়া আমি আপনার পরে খুব জুলুম অত্যাচার করছি। পাগল হয়ে গেছে নাকি জি? আমি আপনার পরে জুলুম অত্যাচার করছি। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। তার মধ্যে একটা হলো কে, মাজলুম, আইল দাবিয়েছি আপনাকে মেরেছি, পিটেছি, কষ্ট দিয়েছি, আপনার ক্ষমতা নেই আমার সাথে লড়ার। আপনি যদি আল্লাহকে বলেন মাবুদ রে আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, হালেমা সায়েদ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছে, আমার ছেলেরাকে ধরে ধরে মারছে, আমার আইলটা দাবিয়ে নিয়েছে, তাকে লড়াই করতে পারবো না, তাকে যুদ্ধ করে পারতে পারবো না, আল্লাহ গো তোমার উপরে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ তার বিচার তুমি করে দাও। রসুল বলেছেন এই মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করবেন বিজলির কারেন্টের মতন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে, বিজলির কারেন্টের মতন দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে রসুল বলেছেন মা বাপ ছেলের জন্য যদি দোয়া করে, মেয়ের জন্য যদি দোয়া করে, দোয়াটা নেক কারো নেক হোক কিংবা বদ হোক, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবুল করবেন। এই জন্য মা বাপকে বলবো কথাতে কথাতে খালি বদ দোয়া দিবেন না, একটু কিছু হবে না হবে, কত মা এমন আছে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ রে আঁচল পেতে পেতে দোয়া করছি, আল্লাহ আমার ছেলেটাকে এরকম করে দাও ওরকম করে দাও, একটু কিছু হবে না হবে। কত মা খালা বলে ছেলেরাকে তারটা হিলেছে, এটা যে জ্বলছে লাগছে।